অসম্ভব সুস্বাদু স্বাদ মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি। বাড়িতে সুজি থাকলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন। খেতে দেখবেন দারুণ লাগবে। কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। খেতে এতটাই দারুণ হয় আর বানানো এতটাই সহজ, রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। আর এগুলো একটি খেলে আর একটি খেতে চাইবেন। স্বাদ মুখে লেগে থাকার মতো দুর্দান্ত রেসিপি। দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। তারপরে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি। যতটা নারকেল কোড়া নেবেন তার অর্ধেক নিতে হবে চিনি। আর দেব 2টো এলাচ। এলাচটাকে একটু শিলনোড়ায় ভালো করে থেতো করে নেবেন। তারপরে এইরকম হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন। আর না হলে এলাচ গুঁড়ো থাকলে এলাচ গুঁড়োও দেবেন, যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে নারকেল কোড়া, চিনি, গুঁড়ো দুধ ও এলাচ সব কিছুকে ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো শুকনো করে রান্না করার ঝামেলা ছাড়াও পুর তৈরি করে বানাতে পারেন। 2টো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নেবেন। এইভাবে দেখুন ইনস্ট্যান্ট পুর রেডি হয়ে গেল। এই পিঠে বানাতে এইভাবে ইনস্ট্যান্ট পুর দিয়েও বানাতে পারেন। একটু ভালো করে হাত দিয়ে এরকম দলে নেবেন। তারপর যখন দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন পুর একেবারে রেডি। আর যদি এই পিঠেগুলো বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান, তাহলে নারকেলের পুরটাকে কড়াইতে একটু পাকিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে মিডিয়াম আঁচে সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। নারকেল, চিনি, গুঁড়ো দুধ এবং এলাচ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেই মিশ্রণটাকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু পাকিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেওয়ার পরে দেখবেন নারকেলগুলো বেশ সুন্দর মজে যাবে এবং এটা অনেকটা চিটচিটে হয়ে যাবে। এইভাবে পুর তৈরি করে বানালে এই পিঠেগুলো আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। পুর একেবারে রেডি। এদিকে পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে সুজি ও ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে প্রথমে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিয়ের মধ্যে দিচ্ছি হাফ বাটি সুজি আর নিচ্ছি হাফ বাটি ময়দা। যতটা সুজি নিচ্ছি ঠিক ততটাই ময়দা নিতে হবে। দিয়ে একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে কিছুটা সময় নিয়ে সুজি ও ময়দাটাকে একটু ভেজে নিতে হবে। এতে ময়দার যে একটা কাঁচা গন্ধ কিংবা সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা সম্পূর্ণ চলে যাবে। মোটামুটি 1 মিনিট মতন সময় নিয়ে একটু টেলে নিতে হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি জল। 1.5 বাটি মতো জল দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিচ্ছি। একটি চা চামচের প্রায় 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে একটুখানি সময় রান্না করে নেব। এটা একেবারে লো ফ্লেমে করতে হবে। হাই হিটে রাখলে তাড়াতাড়ি কিন্তু ডলা পাকিয়ে যাবে। তাই সুজিটা যাতে খুব ভালোভাবে রান্না হয়, তার জন্য গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে কিছুক্ষণ পর্যন্ত এরকম রান্না করে নেবেন। যখন দেখবেন যে এইরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে আর ডোটা একটু এরকম স্টিকি হবে, তার মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তাহলে ডোটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে যাবে এবং অনেকটা মসৃণ হয়ে যাবে আর এই স্টিকিনেসটা অনেকটা চলে যাবে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এতে পিঠের টেস্টটাও অনেক দুর্দান্ত হবে এর মধ্যে যখন 1 চামচ ঘি দিয়ে দেবেন। তারপরে দেখুন ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি প্লেটের মধ্যে নামিয়ে। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে সেই ডো থেকে এইভাবে ছোট ছোট বলগুলো বানিয়ে নেব। আর যতবারই এই রকম বলগুলো বানাবেন, ততবার হাতের মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন আর হাতের মধ্যে স্টিক করছে না, আর এই পিঠেগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে। এখন দেখুন একটি করে এরকম বল নিয়ে এরকম প্রথমে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একটা বাটির মতন বানিয়ে নিতে পারেন, তবে এর যে পুরিটা হবে একটু কিন্তু পাতলা করে বানাতে হবে। খুব বেশি পুরু থাকলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তারপরে মাঝখানে 1 চামচ নারকেলের পুর দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিলাম। এইভাবে মুখটাকে সিল করে নিলেই খুব সহজে দেখবেন মুখটা ভালোভাবে আটকে যাবে। 4টা প্রান্ত এক জায়গায় নিয়ে এসে একটু জোড়া লাগিয়ে তারপরে এইরকম হাতের তালুর মাঝখানে রেখে একটু চেপে চেপে আটকে দিলেই বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে লাগবে একটা এরকম আইসক্রিমের স্টিক। আইসক্রিমের স্টিক কিংবা টুথপিক যেটা পাশে থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন। একটা কাঠি দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ দেখতে ইউনিক ফুল পিঠে কিংবা পাকন পিঠে। এই রকম ডিজাইনার পাকন পিঠেগুলো রেসিপিটি আগে না ট্রাই করে থাকলে আজই দেখে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রিকোয়েস্ট করতে থাকবে এবং প্রশংসা করতে বাধ্য। কারণ খেতে এতটাই দারুণ হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটার এতটাই টেস্ট।
ময়দা ও সুজি দিয়ে আর অল্প একটু নারকেল দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। পুরো পরিবারের জন্য নাস্তাগুলো কিংবা পিঠেগুলো বানিয়ে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে এবং সবার খুবই পছন্দ হবে। বাড়ির ছোটো থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। এক এক করে সমস্ত ডিজাইন দিয়ে ফুল পিঠে কিংবা পাকন পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড সয়াবিন অয়েল আর তেলটাকে বেশ প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে দিলে দেখবেন কড়াইতে আর লাগবে না। তারপরে মিডিয়াম টু লো আঁচে সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে হাই হিটে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিই পিঠেগুলোকে দিয়ে। তারপরে পিঠেগুলো যখন একটা সাইড মোটামুটি একটু হয়ে যাবে তখন এইরকম অপর প্রান্তটাকে উল্টাতে হবে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দুই দিকটা বেশ সুন্দর এরকম সোনালি রং ধরে যাবে তখন এগুলোকে তেল থেকে একটা ছান্তার সাহায্যে তুলে নিতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবং এটা বেশ মুচমুচে হয়েছে। একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নিতে হবে। এখন এই পিঠেগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই রকম নতুন স্বাদের নতুন ধরনের ফুল পিঠে কিংবা পাকন পিঠে, যা খেতে এতটাই দারুণ হয় একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।